দুঃসময়ের যোদ্ধা, দুঃসময়ের কঠিন যোদ্ধা মোহাম্মদ মাহবুব বিন সুজন সোহেলের নেতৃত্বে, মোহাম্মদ মাহবুব বিন সুজন সোহেল নড়িয়া উপজেলা যুবদল সাবেক সভাপতি যুবদলের, তার নেতৃত্বে এখানে আমার আসা। আর মোহাম্মদ মাহবুব বিন সুজন সোহেল, আপনি কেন আসছেন? কেন এসেছি আজকে, কেন এসেছি আপনি আমাকে সেই প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে সেই জন্য। আমি এসেছি যে বীরের বেশে বাংলাদেশে তারেক রহমান আসবেন দেশে, তাই আমার এখানে আসা। আর আমি এই দিনের অপেক্ষায় ছিলাম যে আমার গণতন্ত্রের মা, সফল তিনবারের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান আসতেছে এবং তার আগমনটা যেন সফল হয়, শুভ আগমন উপলক্ষে এখানে আমার আসা। আর তার আগমনটা আমি মহান আল্লাহ তাআলা দরবারে আমি ফিরাত করছি, মাবুদ গো, আপনি আমার সেই মহান নেতার আগমনটা সহি সালামতে যেন আপনি আমার মহান নেতা তিনি বাংলাদেশে সে আসতে পারে, আপনি সেই সক্ষমতা তাকে দান করুন। তার সহযোগী যারা আছেন সকল সবাইকে যেন আপনি নিরাপদে রাখবেন, এটা আপনার কাছে আমার প্রার্থনা। এবং আমি আপনার কাছে আমি ফিরাত। ধানের শীষে কেন সেজে আসছে? ধানের শীষে আমি কেন সেজে এসেছি? ধানের শীষ সেজে আসার উদ্দেশ্য একটাই, সাবেক অবৈধ সরকারের প্রধানমন্ত্রী বলেছিল, শেখ হাসিনা বলেছিল বিএনপি জনবিচ্ছিন্ন, তাই জনবিচ্ছিন্ন কিনা তা প্রমাণ করার জন্য আজ সমগ্র বাংলাদেশের জনগণকে প্রমাণ করার জন্য ধানের শীষকে আমি কতটুকু ভালোবাসি, সমগ্র বাংলাদেশের জনগণ কতটুকু ভালোবাসি, জনাব তারেক রহমান সাহেবকে কতটুকু ভালোবাসি আমি, এবং সমগ্র বাংলাদেশের জনগণ তারেক রহমান সাহেবকে কতটুকু ভালোবাসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কতটুকু ভালোবাসি, সেই ভালোবাসার টানে উজাড় হয়ে আমি এখানে এসেছি এবং বিশ্ববাসীকে প্রমাণ করার জন্য এসেছি যে বিশ্ববাসী জানুক যে তারেক রহমানের জনপ্রিয়তা কতটুকু, দেশনেত্রী, নির্যাতিত নেত্রী, নিপীড়িত নেত্রী, মহান নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে আমরা কতটুকু ভালোবাসি।